বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি স্থায়ীকরণকৃত সহায়ক ও সাধারণ কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। আজ ছিরের ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কর্মচারীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় একটি বৃহৎ প্রতিষ্ঠান। এটিকে সুষ্ঠুভাবে পরিচালনায় অন্যান্যদের মধ্যে সহায়ক ও সাধারণ কর্মচারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে কর্মচারীরা নিষ্ঠাবান ও দায়িত্বপরায়ণ হবেন বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। অন্যান্যদের সাথে কর্মচারীরাও সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে রাবি প্রশাসন পরিচালনায় অবদানের অংশীদার হবেন বলেও তিনি উল্লেখ করেন। সভায় আরও বক্তব্য রাখেন উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন, প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতেখারুল আলম মাসুদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির। আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কাজে ফিরে আসতে আহ্বান জানানো হয়। এ সময় ছাত্র শিবিরের নেতাকর্মীরা দাবি করেন, ক্যাম্পাসে লেখাপড়া বাদে সবকিছুই হচ্ছে। কর্মবিরতির নামে ক্লাস ও পরীক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এতে শিক্ষার্থীদের লেখাপড়া বাধাগ্রস্ত হচ্ছে। শাটডাউন তুলে নিয়ে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা। মানববন্ধনে রাবির ছাত্র শিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ ও সেক্রেটারি মুজাহিদ ফয়সাল সহ বিভিন্ন হলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। নাটোরের ঐতিহ্যের স্মারক কাঁচাগোল্লা 2023 সালের 8 আগস্ট থেকে কাঁচাগোল্লা নাটোরের একমাত্র জিআই পণ্য। কাঁচাগোল্লা নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোরের কাঁচাগোল্লা সৃষ্টির পেছনে আছে মজার ইতিহাস। রানী ভবানীর প্রিয় খাদ্যের তালিকায় ছিল মিষ্টি। তার রাজপ্রাসাদে নিয়মিত মিষ্টি সরবরাহ করতেন মধুসূদন পাল। একদিন সকল কর্মচারী অসুস্থ হওয়ায় সংগৃহীত দই নুন ছানা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। ছানার সাথে চিনি মিশিয়ে উনলে তাপ দেন মধুসূদন নিজেই। কারিগর ছাড়াই এলোমেলো এই আয়োজনে তৈরি হয় নতুন এক মিষ্টি। স্বাদে অতুলনীয় হয় নতুন এই মিষ্টি পাঠিয়ে দেন রানী ভবানীর রাজবাড়িতে। রানী ভবানী এই মিষ্টি খেয়ে প্রশংসা করেন। নতুন এই মিষ্টির নাম হয় কাঁচাগোল্লা। কাঁচাগোল্লাকে নাটোরের ঐতিহ্যের স্মারক উল্লেখ করে কলেজ শিক্ষক মাসুমা সুলতানা বলেন, স্বজনদের বাসাতে বেড়াতে যাই তখন কিন্তু এক প্যাকেট কাঁচাগোল্লা আমরা নিতে ভুলি না, কারণ এটা হলো আমাদের ঐতিহ্যের স্মারক। এটা আমরা নিজেরা খাই এবং অন্যদেরকে খাওয়াতে পছন্দ করি। আর যখন কোনো গেস্ট আমাদের বাসায় বেড়াতে আসেন তখন কিন্তু আমরা কাঁচাগোল্লাটা দিয়েই আতিথেয়তা করি। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন কাঁচাগোল্লার সুনাম ধরে রাখার প্রশাসনিক উদ্যোগ সম্পর্কে বললেন, নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লা যেটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, এই কাঁচাগোল্লার গুণগত মান যেন অক্ষুণ্ণ থাকে সে বিষয়ে জেলা প্রশাসন নাটোর থেকে বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা বেশ কয়েকবার কাঁচাগোল্লা উৎপাদনের সাথে জড়িত যে ব্যবসায়ীগণ আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা সেমিনার করেছি, যাতে এই কাঁচাগোল্লার যে ইউনিক বৈশিষ্ট্য সেটি যেন অটুট থাকে। কাঁচাগোল্লার ঐতিহ্যগত যে গুণমান সেটি আমরা বজায় রাখতে চাই, ধরে রাখতে চাই। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অতিথিরা আসেন স্পট ভিজিট করতে, তাদেরকেও আমরা এই কাঁচাগোল্লা কেনার বিষয়ে বা উপহার দেওয়ার বিষয়ে উৎসাহিত করে থাকি। 2003 সালের 8 আগস্ট থেকে কাঁচাগোল্লা নাটোরের একমাত্র জিআই পণ্য। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা ও চানশিকাটি সীমান্ত দিয়ে তৃতীয় দফায় আবারও ১৯ জনকে পুষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি ও স্থানীয়রা জানায়, আজ ভোরে ভোলাহাট উপজেলার আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৬/২ এস এর নিকট এ ঘটনা ঘটে। পুষিন হওয়াদের মধ্যে ৩ জন শিশু, ৬ জন নারী এবং ১০ জন পুরুষ রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া প্রেস নোটের মাধ্যমে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে ২০১৫ সাল থেকে ২০২৪ সালের বিভিন্ন সময় কাজের সন্ধানে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেছিল এবং ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে। পরে বিভিন্ন মেয়াদের সাজা ভোগ শেষে পুলিশ তাদেরকে বিএসএফ এর নিকট হস্তান্তর করে। আজ ভোরে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিলে বিজিবির টহল দল তাদেরকে সীমান্ত এলাকা থেকে আটক করে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫:৫৯। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪:০৫। প্রথমে ঢাকা থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপর স্থানীয় বাংলা সংবাদ শুনলাম। প্রিয় শ্রোতা, বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্র থেকে প্রচারিত বিজ্ঞাপন তরঙ্গ অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি রকমারি গান শোনার জন্য। এবারে আমরা গান শুনব এন্ড্রু কিশোরের গাওয়া ওগো বিদেশিনী তোমার চেরি ফুল নাও। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান।